তাইলে ইলম আল্লাহ কিভাবে উঠায় নিবেন? নবীজি এরপরে বলেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, বরং আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ ইলম উঠায় নিয়ে যাবে। আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ইলম উঠায় নিয়ে যাবেন। তার মানে কোরআন হাদিস থাকবে, কোরআন হাদিস বোঝা আর বোঝানোর মতো মানুষ থাকবে না। কোরআন হাদিস থাকবে, কোরআন হাদিসের উপরে আমল করা আর আমল শেখানোর মতো মানুষ একদিন দুনিয়ায় থাকবে না। এই সময় কোরআন হাদিস থাকবে কিন্তু ইলম চর্চাকারী থাকবে না। তাই নবীজি বলেন, আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম আল্লাহ উঠায় নেবেন। পরিস্থিতি কি হবে? নবীজি এর পরে বলেন, ওই সময়ে মানুষরা জাহেলদেরকে ধর্মীয় নেতা হিসাবে গ্রহণ করবে। ফতোয়া প্রয়োজন, ওই জাহেলদের কাছে গিয়ে ফতোয়া জিজ্ঞাসা করবে। ওই জাহেলরা মন গড়া ফতোয়া প্রদান করবে, আর এই ফতোয়ার অনুসরণ ওই অজ্ঞ মূর্খেরাও করবে। নবীজি বলেন, ফতোয়া জিজ্ঞাসাকারী আর ফতোয়া প্রদানকারী ওই সময় সবাই পথভ্রষ্ট হয়ে যাবে। তা আমরা এখন যদি এই দুনিয়ায় ইলম থাকুক এটা চাই, তাহলে এক নাম্বার আমাদের মাদ্রাসা, উলামায়ে কেরাম এনাদের কদর করা দরকার। যদি মাদ্রাসা থাকে তো ইলমের চর্চা থাকবে, আলেম হবে, আলেম থাকবে তো ইলমের চর্চা থাকবে, আর ইলমের চর্চা থাকবে তো আল্লাহ তাআলা দুনিয়াকে ঠিক রাখবে। মাদ্রাসা নাই, ইলমের চর্চা নাই, আলেম নাই, কিয়ামত তাড়াতাড়ি চলে আসবে। এটা আমার কথা না, এটা তো নবীজিরই কথা যে কিয়ামতের আগে আল্লাহ ইলম উঠায় নিয়ে যাবে। তাই আমাদের কি দরকার? কিছু লড়াই আছে, লড়াই শুধু অস্ত্র দিয়ে করতে হয় তা না। কিছু লড়াই আছে যে জায়গায় অস্ত্রের ব্যবহার হয় না কিন্তু মেধার ব্যবহার করতে হয়। এই পৃথিবীতে অস্ত্রের লড়াইয়ের চাইতে এখন মনস্তাত্ত্বিক যুদ্ধ চলে বেশি। মানুষের উপরে বিভিন্ন মতবাদ চাপিয়ে দিয়ে মানুষদেরকে লাইনচ্যুত করে ফেলা হয়। আর আমাদের কি দরকার? বলে দুনিয়ার নিজাম ঠিক রাখার জন্য আলেমদের দরকার, ইলমের চর্চা দরকার। এজন্য মাদ্রাসার প্রতি সুনজর, এবং প্রত্যেক ঘরে কমপক্ষে একটা সন্তান যেন আলেম হয়, আল্লাহর জন্য যেন দিন শিখে। যদি কমপক্ষে একজন আলেম একটা ঘরে থাকে, ওই ঘরের জাহালাতের অন্ধকার দূর করার জন্য ওই একজন আলেমই যথেষ্ট। ঠিক কিনা বলেন? এই জায়গায় যদি রাত নামে কোনো বাতি না থাকে, অন্ধকার হয়ে যাবে, তাই না? কিন্তু যদি একটা লাইট এই জায়গায় জ্বালায় দেওয়া হয়, লাইটটা হয়তো 100 ওয়াটের হবে, বলে এই জায়গার অন্ধকার দূর হবে। একটা পরিবারে যদি কমপক্ষে একজন আলেম থাকে, তাহলে ওই পরিবারের বেদাত বলেন, জাহালাত বলেন, অজ্ঞতা বলেন, এগুলো তখন ওই আলেমের ইলমের নূরের কারণে, আলোর কারণে আশা করা যায় দূর হয়ে যায়। এজন্য দুনিয়ায়ও দেখবেন, যেই পরিবারে একজন আলেম আছে, বাপ জেনারেল শিক্ষিতও না, বাপ কোনো ধরনের লেখাপড়াই পারে না, কিন্তু সন্তান আলেম, দেখবেন ওই বাবার আচরণের মধ্যে ভদ্রতা আছে। কেন? বলে ওই যে সন্তানরে ইলম শিখাইছে, ঘরে একজন আলেম আছে, ওইটার প্রভাব। জেনারেল মানুষ দুনিয়াবি শিক্ষিত, আচার আচরণ উত্তম ভালো, ঘরে কি আছে? বলে একজন আলেম আছে, তার সন্তান অথবা তার ভাই অথবা তার বাবা আলেম, বলে ওই আলেমের ইলমের প্রভাব ওই ঘরের উপরে পড়ে। তাই কমপক্ষে একটা ছেলে হোক, প্রত্যেকটা ঘরে যেন একজনকে আমরা ইলম অর্জনের জন্য দেই, যার পেছনে দুনিয়ার স্বার্থ থাকবে না। সে ইলম শিখবে একমাত্র কার জন্য? জোরে বলেন। তাহলে প্রত্যেকটা ঘর ঈমান আমলের ক্ষেত্রে মজবুত হবে, কিয়ামত আযাব গজব আমাদের থেকে দূরে থাকবে ইনশাআল্লাহ। তাহলে নবীজি এক নম্বরে বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। 2 নম্বর নবীজি বলেন, ওয়া তাকসুরুজ জালাজিলু, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না ভূমিকম্প বাড়বে। বর্তমান সময়ে আমাদের দেশ সহ গোটা দুনিয়ায় সময়ের সাথে সাথে ভূমিকম্পের মাত্রা বাড়তেছে। গ্রাম অঞ্চলে এটা অনুভব বা অনুধাবন করা যায় কম।
গত জুমাবারও ভালো একটা ভূমিকম্প হয়েছে। এটা বেশি অনুভব হয়েছে দক্ষিণবঙ্গে। তার আগে গত নভেম্বর মাসে ঢাকা শহরে নরসিংদীতে উৎপত্তি যেই ভূমিকম্প, এটার যেই প্রকোপ, মানুষ তো মনে করছে আজকে মনে হয় কেয়ামত শুরু হয়ে গেছে। ঢাকায় ছিলাম আমিও বুঝতে পারছি মনে হয়েছে আজকে শেষ, এই মনে হয় ছাদ ভেঙ্গা বুকের উপরে পড়বে। মুহূর্তের ভিতরে মানুষের আওয়াজ, আত্মনাদ, আল্লাহ আল্লাহ ডাকতেছে, বাঁচাও বাঁচাও। মানুষ যেই ঘরকে নিজের সবচাইতে নিরাপদ আশ্রয়স্থল মনে করে, সব মানুষ ঘর থেকে বের হয়ে আসছে। এই বুঝি ঘর ভেঙে আমার উপরে পড়বে, আমার জীবন বাতি শেষ, আত্মচিৎকার। কিন্তু অবস্থাটা কি? বলে এই যে ভয়, এই ভূমিকম্প আমাদের বিল্ডিং কাঁপায়া দিছে, কিন্তু আমাদের হৃদয় কাঁপাইতে পারে নাই। কিয়ামতের আগে এই ভূমিকম্প সময়ের সাথে সাথে আরো বাড়বে। যারা ভূতত্ত্ববিদ এরা বলতেছে যে 21 শতাব্দীতে মানে 2000 সালের পরে ভূমিকম্প বাড়ছে। এখন ভূমিকম্প কেন বেড়েছে, কেন হয়, এর কারণ একটা আছে জাগতিক, আর একটা আছে ওহী সেই কারণ জানায়া দিয়েছে। জাগতিক কারণ কি? ভূতত্ত্ববিদরা বলেন এই পৃথিবী যেই ভূপৃষ্ঠ আমরা বসবাস করি এটা খণ্ডে খণ্ডে বিভক্ত। এর এক একটাকে বলা হয় এক একটা প্লেট। এই প্লেটের নড়াচড়ার কারণে একটার সাথে একটা ধাক্কা লাগে। ধাক্কার মাত্রা যখন একটু বেশি হয় ভূমিকম্প একটু বেশি হয়। ওই ভূতত্ত্ববিদকে যদি আমরা জিজ্ঞাসা করি, ভাই এই সুবিশাল ওই জমিন বা এক একটা খণ্ড বা এক একটা প্লেট নড়ার কারণে ভূমিকম্প হয়, নড়লে ভূমিকম্প হয়, কিন্তু এটা নড়ে কেন? নড়ার একটা কারণ আছে না? ও আমাদেরকে একটা ভূগোল বুঝ দিবে। কি বলবে? এই যে পৃথিবীর জলবায়ুর পরিবর্তন, এইসবের জন্য ভূমিকম্প বাড়ছে। অথচ এই যে ভূমিকম্প হচ্ছে, হবে, বড় বড় ভূমিকম্প হয়, এটা হওয়ার মূল কারণ আমাদের জানিয়েছেন আল্লাহ। কে? জোরে বলেন। ভূমিকম্প হলো জমিনে সংগঠিত যত বিপর্যয় আছে, আযাব আছে, এর মধ্যে অন্যতম একটি আযাব। ভূমিকম্প এমন এক আযাব, এমন এক মুসিবত, এমন এক বিপর্যয়, এই ভূমিকম্প সংগঠিত হওয়ার 1 সেকেন্ড আগেও দুনিয়ার মানুষ বলতে পারে না একটু পরে ভূমিকম্প হবে। অথচ অনেক সময় দেখবেন, বিশেষ করে দক্ষিণবঙ্গে সমুদ্রের কাছাকাছি যারা, যত ধরনের জলোচ্ছ্বাস হয়, ঘূর্ণিঝড় হয়, অধিকাংশের উৎপত্তি স্থল হলো সমুদ্র। সুবিশাল ফাঁকা জায়গা, বাতাস, এগুলোর কারণে হয়, জলোচ্ছ্বাস হয়, বলো ঘূর্ণিঝড় হয়। অনেক সময় আবহাওয়া যখন খারাপ থাকে, হয়তো আপনারাও খবরে শুনেন যে আবহাওয়াবিদ বলে যে অমুক ঘূর্ণিঝড়টি উপকূল থেকে 300 কিলোমিটার দক্ষিণে রয়েছে। ওই উপকূল থেকে 300 কিলোমিটার দূরে যেই ঘূর্ণিঝড়টা আছে, ওইটার বাতাসের গতি আর বাতাসের দিক, যে বাতাসটা কোন দিকে বইছে, বাতাসের গতিটা কত, এই দুইটা বিষয়কে নির্ণয় করে আগাম সতর্কতাবাণী দেওয়া হয় যে আগামী 5 ঘন্টা পরে এই ঘূর্ণিঝড়টা অথবা এই জলোচ্ছ্বাসটা, এই ঘূর্ণিঝড়টা উপকূল অতিক্রম করতে পারে। তখন কি বলে? বলে উপকূলের বাসিন্দাদেরকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে, উপকূলের যত নৌযান আছে নিরাপদে অবস্থান করতে বলা হয়েছে, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এরকম খবর আপনারা শুনছেন? তাহলে ঘূর্ণিঝড় হবে এর একটা আগাম সংবাদ দেওয়া যায় আল্লাহর দেওয়া জ্ঞান কাজে লাগায়া, প্রযুক্তির মাধ্যমে। কিন্তু ভূমিকম্প এমন এক মুসিবত, এটা সংগঠিত হওয়ার 1 সেকেন্ড আগেও কেউ বলতে পারবে না 1 সেকেন্ড পরে ভূমিকম্প হবে। এখন এই ভূমিকম্প হওয়ার মূল কারণ আমাদের যিনি জানিয়েছেন তিনি কে? একটু জোরে বলেন না, কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পানিতে, স্থলে যত ধরনের বিপর্যয় সংগঠিত হয় সব মানুষের হাতের কামাই। তার মানে
ভূমিকম্প বলেন, অতিবৃষ্টি বলেন, অতি খরা বলেন, সিডর বলেন, আয়লা বলেন আর লাইলা বলেন, যত ধরনের মুসিবত বিপর্যয় আর আযাব হয়, এগুলো হওয়ার মূল কারণ হলো আমাদের পাপ। আমাদের পাপের কারণেই এইগুলা জমিনে সংগঠিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে তাদের কর্মের অতি অল্প স্বাদ আস্বাদন করানো হয়। তার মানে আমরা যেই পরিমাণ পাপ করি, আল্লাহ তাআলা ওই পরিমাণ পাপের শাস্তি আমাদেরকে দেন না, বরং অতি সামান্য পাপের শাস্তি আল্লাহ তাআলা আমাদের দেন। এতেই যদি এই অবস্থা হয়, আর যদি পূর্ণ পাপের শাস্তি আল্লাহ তাআলা দিতেন, তাহলে এই দুনিয়াতে আমাদের কোনো অস্তিত্ব থাকতো না। এই যত ধরনের মুসিবত আর বিপর্যয় হয়, এটা আমাদের পূর্ণ পাপের শাস্তি নয়, বরং এটা অল্প পাপের শাস্তি। অল্প পাপের শাস্তিতেই তো অবস্থা খারাপ। এখন আল্লাহ তাআলা এই যে শাস্তি দেন, ধরেন ভূমিকম্প দেন, ভূমিকম্প দেওয়ার কারণ হলো আমাদের পাপ। জোরে বলেন, ভূমিকম্প দেওয়ার কারণ কি? আরো বলেন, কাদের পাপ? আমাদের পাপ। জোরে বলেন, আমাদের কি? পাপ। এখন কারণ হলো পাপ, উদ্দেশ্য কি? একটা জিনিস উদ্দেশ্য আছে না? মনে করেন আপনার সন্তান একটা অন্যায় করছে, অপরাধ করছে, বাবা এই অপরাধের কারণে সন্তানকে শাস্তি দেয়। ছাত্র অন্যায় করেছে, অপরাধ করেছে, ছাত্রের অন্যায় অপরাধের কারণে ওস্তাদ ছাত্রকে শাস্তি দেয়। দেয় কি দেয় না? দেয়। এই শাস্তি দেওয়ার কারণ কি? অপরাধ। উদ্দেশ্য কি? সে যেন এই অপরাধ আর না করে। ঠিক কিনা বলেন? এখন দেখা গেল, ভাই বেস কমান তো, বেস কমান, টোন দেন, শক্ত করেন আওয়াজটা, ভোকাল কমান, হালকা রিভার্ব দেন। তাহলে উদ্দেশ্য কি? যে এই অন্যায় বা এই পাপটা যেন সে আর না করে। এখন বলেন তো, আপনি সন্তানকে শাস্তি দেওয়ার 3 দিন পর ওই অপরাধ সে আবার করা শুরু করছে। ওস্তাদ ছাত্রকে শাস্তি দেওয়ার 3 দিন পর ওই অপরাধ আবার সে শুরু করছে। এইবার যদি অপরাধের কারণে ওস্তাদ অথবা বাবা সন্তানকে, ওস্তাদ ছাত্রকে শাস্তি দেয়, বলেন তো শাস্তির মাত্রা আগের চাইতে কম হবে না বেশি হবে? তাহলে ভূমিকম্প আল্লাহ কেন দেন? বলেন, আমাদের পাপের কারণে। বলেন না, ভূমিকম্প আল্লাহ কেন দেন? উদ্দেশ্য কি? পাপ যেন না করি। বলেন, উদ্দেশ্য কি? আচ্ছা, এখন বলেন তো, এই ভূমিকম্প হওয়ার পর গোটা বাংলাদেশে এখন মসজিদে মুসল্লির সংখ্যা খুব বেড়ে গেছে। বাড়ছে? জোরে বলেন না, বাড়ছে? ঘুম আসতেছে আপনাদের? একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আমি তো ঠান্ডা ঠান্ডা কথা বলতেছি, এই যে একটু পরে আমাদের চেয়ারম্যান সাহেব আসতেছে, একেবারে আপনাদের তখন গরম বানায় দিবে। এখন শক্তিও জমা রাখা দরকার, এই জন্য চুপ করে বসে থাকেন না, একটু জবাব দিয়েন। কথা কি বুঝতেছেন? কথা কি বোঝা যায়? বুঝতেছেন না এমন কেউ আছেন যে না হুজুর কথা কি কন এটা তো বুঝি না? বুঝতেছেন সবাই? তাহলে আল্লাহ যত আযাব দেন, দেওয়ার কারণ হলো পাপ, উদ্দেশ্য হলো আমরা যেন পাপ ছেড়ে দেই। তাহলে উদ্দেশ্য হলো পাপ ছেড়ে দেই, মসজিদমুখী হই, আল্লাহমুখী হই। কিন্তু আফসোস, ভূমিকম্প হয় কিন্তু মসজিদের মধ্যে মুসল্লি বাড়ে না। যাই হোক, এখন ভূমিকম্প হলো, মুসল্লি মসজিদে খবর নাই, তাইলে মনে হয় এলাকায় আর সুদের কারবার টারবার নাই। জোরে কন্যা আছে না নাই? তাহলে মনে হয় ঘুষের কারবারই আর নাই। তার মানে দেখুন, ভূমিকম্প আল্লাহ দিলেন যেন আমরা মসজিদমুখী হই, যেন আমরা হারাম থেকে বাঁচি, যেন ঘুষ না খাই, সুদ না খাই। অথচ এইগুলা কিছু বন্ধ হয় নাই। এখন বলেন তো, আল্লাহ যদি সময়ের সাথে সাথে আরো আযাব দেন, এই আযাবগুলো আগের চাইতে বেশি হবে নাকি কম হবে? এখন বলতে পারেন হুজুর, বাংলাদেশের গড়ে এক প্রত্যন্ত অঞ্চল, আমরা হাওড়ের বাসিন্দা, আমরা যদি গোনা ছেড়ে দেই তাইলে কি পৃথিবীর সব ভূমিকম্প বন্ধ হয়ে যাবে? না না, বন্ধ হবে না।
তবে ভূমিকম্প হওয়ার কারণ আমাদের মাধ্যমে যদি সংগঠিত না হয়, আমরা যদি পাপ থেকে বেঁচে থাকি, মানুষের সামগ্রিক পাপের কারণে যদি কখনো এমন আযাব আসে যে সেই আযাবে আমরাও সবাই ধ্বংস হয়ে যাই, কিয়ামতের দিন আল্লাহর কাছে এই কথা বলার সুযোগ আছে, মালিক আমরা তো অল্প মানুষ ছিলাম, আমরা তো গুনাহ করি নাই, আযাব আসার কারণ আমরা ছিলাম না, হয়তো এই কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে অনন্তকাল ক্ষমা পাওয়া যাবে। তাই নবীজি বলেন কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না ভূমিকম্প বেশি বেশি হবে। আর ভূমিকম্প বেশি বেশি হওয়ার কারণ হলো পাপ। 3 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়াতাকারাবাজ জামান, নবীজি বলেন কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না সময় নিকটবর্তী না হবে। কিয়ামতের আগে সময় নিকটবর্তী হয়ে যাবে, তার মানে মুহাদ্দিসিনে কেরাম বলেন সময় থেকে বরকত উঠে যাবে, দ্রুততার সাথে সময় চলে যাবে। মানুষ দেখবে যে জুমাবার তাড়াতাড়ি আসতেছে, বছর তাড়াতাড়ি চলে যাচ্ছে। আর এক হাদিসে আসছে নবীজি বলেন কিয়ামতের আগে সময় নিকটবর্তী হয়ে যাবে, এক যুগ এক বছরের মতো মনে হবে, বছরকে মাসের মতো মনে হবে, মাসকে সপ্তাহের মতো মনে হবে, সপ্তাহকে দিনের মতো মনে হবে, দিনকে ঘন্টার মতো মনে হবে, ঘন্টাকে মিনিটের মতো মনে হবে, মিনিটকে সেকেন্ডের মতো মনে হবে। তার মানে মুহূর্তের মধ্যেই সময় দুনিয়া থেকে চলে যাবে, আমাদের হায়াত থেকে সময়গুলো চলে যাবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন এর দ্বারা উদ্দেশ্য হলো সময় থেকে বরকত চলে যাবে। সময় থেকে বরকত কেমনে চলে যায়, সময় কেমন করে নিকটবর্তী হয়ে যায়? এই দুনিয়ার অন্যতম একজন আলেমে দিন জাস্টিস মুফতি তকি উসমানী দামাত বারকাতুহুমুল আলিয়া, তিনি সময়ের মূল্যায়ন নিয়ে একটি বয়ান করেছেন। এই বয়ানের মধ্যে তিনি বলেন মানুষ তার কর্মের মাধ্যমে সময়কে সম্প্রসারিত করতে পারে, বরকতময় করতে পারে, আবার মানুষ তার কর্মের মাধ্যমে সময়কে বরকত শূন্য কিংবা সংকুচিত করে ফেলে। সময় এটা আবার সম্প্রসারিত হয় কেমনে, এটা আবার সংকুচিত হয় কেমনে, একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন এটা একটা রাবার, এটা একটা রাবার, কি বলেন এটা কি? মনে করেন এটা রাবার, এটা তো কাগজ। উদাহরণ দেওয়ার জন্য বলতেছি, একটা রাবার এই অবস্থায় আছে, আপনি ছেড়ে দিয়েছেন, এখন এটারে আমি টান দিলাম, ধরেন এটা 10 ইঞ্চি, কথার কথা, এমন শক্তি দিয়ে টান দিলাম এটা এখন 100 ইঞ্চি লম্বা হয়ে গেছে, তাই না? বলেন তো এই 10 ইঞ্চি রাবার রে টাইনা যখন আমি 100 ইঞ্চি বানাবো, এটা স্বর্ণ হবে না রূপা হবে বলেন তো? হ্যাঁ, রাবারই থাকবে। 100 ইঞ্চি যখন, তখনও রাবার, ছেড়ে দিলাম 10 ইঞ্চি, তখনও রাবার। বলে সময়টা রাবারের মতো। কেউ সময়টাকে টাইনা 100 ইঞ্চি বানায়, কেউ এইটারে ছেড়ে দিয়া সংকুচিত বানায় ফেলে। এখন এই যে সময়টারে আমি লম্বা বানাইতে চাই, কেমনে বানানো যায়? জাস্টিস মুফতি তকি উসমানী দামাত বারকাতুহুমুল আলিয়া বলেন মানুষ যেই সময়গুলো অর্থবহ নেকের কাজ, ভালো কাজে অতিবাহিত করে, ওই সময়গুলো বরকতময় হয়, ওই সময়টা আল্লাহ তাআলা কুদরতিভাবে সম্প্রসারিত করে দেন। সুবহান। এজন্য ভালো কাজ করলে সময় ধীরে ধীরে যায়, অহেতুক গুনার কাজ করলে সময় তাড়াতাড়ি যায়। আমি উদাহরণ কেমনে দিব, একটা উদাহরণ দিই। কোরআন নাজিলের মাস না রমজান মাস, কোরআন নাজিলের মাস। আমরা মসজিদের খতিব যারা আছি আল্লাহর রহমতে, আপনাদের মসজিদের ইমাম সাহেবরাও হয়তো এই আলোচনাগুলো করছে যে দেখুন রমজান মাস কোরআন নাজিলের মাস, অন্যান্য সময় যেমন তেমন এই রমজানে একটু কোরআন শরীফ বেশি তিলাওয়াত করেন। সব মসজিদেই বলছে না? সব মসজিদে বলছে। এখন যুবক ভাইদেরও বলা হইল যে অনেক ব্যস্ততার মধ্যে কাটান সব সময়, একটু রমজান মাসে কোরআন শরীফটা একটু বেশি পড়েন। ইমাম সাহেবের কথায় জোহরের পরে কোরআন তিলাওয়াত করতে বসছে এক যুবক, কথার কথা ধরেন একজন বসছে কোরআন তিলাওয়াত করার জন্য। বলেন তো কোরআন তিলাওয়াত এটা তো নিঃসন্দেহে উত্তম এক ইবাদত, ঠিক কিনা বলেন? দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ ভালো কাজগুলোর মধ্যে একটা কাজ। এখন কোরআন শরীফ নিয়ে বসছে, 5 মিনিট না যাইতেই কোরআন শরীফ বন্ধ করে মসজিদ থেকে বের হয়ে যাইতেছে। ইমাম সাহেব বলে ভাই কি হইল,
পড়া শেষ, হুজুর অনেক সময় পড়ছি। পড়ছে কয় মিনিট? তার একটু পড়েন, মাত্র 5 মিনিট। কয় হুজুর এক নাগারে কোরআন শরীফের দিকে তাকায় থাকতে থাকতে চোখ ব্যথা হয়ে গেছে। হুজুর বৈশা থাকতে থাকতে মাজা ব্যথা হয়ে গেছে। অথচ কোরআন শরীফ পড়ছে, বৈশা থাকছে কয় মিনিট? জোরে কন। এতে মাজা ব্যথা, চোখ ব্যথা, কোমর ব্যথা অধৈর্য হয়ে গেছে, মাত্র 5 মিনিট। এখন আমার ওই ভাই মসজিদ থেকে বের হয়ে আর এক শরীফ আছে, তার নাম হলো মোবাইল শরীফ। এইবার কোরআন শরীফ বন্ধ করে আইসা মোবাইল শরীফ ওপেন করছে। এই কোরআন শরীফ দেইখা দেইখা পড়তে হয়, আর মোবাইল শরীফ চোখ বন্ধ কইরা কইরা টিপতে হয় নাকি? মোবাইল শরীফ তো দেইখা দেইখাই টিপে। আমার ভাই 5 মিনিট কোরআন শরীফ পড়তে গেছে, সহ্য হয় না, মনে হচ্ছে অনেক সময় চলে গেল। অথচ মোবাইল শরীফ টিপা শুরু করছে 2টা থেকে আসরের নামাজ 5টা পর্যন্ত। একটানা কয় ঘন্টা? জোরে বলেন না, কয় ঘন্টা? এক জায়গায় বসে এক নাগারে এক দৃষ্টিতে তাকিয়ে 3 ঘন্টা মোবাইল টিপছে। চোখও ব্যথায় নাই, মাজাও ব্যথায় নাই, কষ্টও হয় নাই, মুহূর্তের মধ্যে 3 ঘন্টা শেষ। বলেন তো এই 3 ঘন্টার দাম বেশি না ওই 5 মিনিটের দাম বেশি? ওই 5 মিনিট দামি কেন? নেকের কাজের কারণে। ওই 5 মিনিট ধীরে ধীরে গেছে, মনে হয়েছে কেন? বলে নেকের কাজের কারণে। 3 ঘন্টা মুহূর্তের মধ্যে চলে গেছে, বরকত শূন্য। বলে এটার মধ্যে কোনো বরকত নাই, না দুনিয়ার কল্যাণ না আখিরাতের কল্যাণ। এই যে চায়ের দোকানে অনেক মানুষ আছে, কাম কাজ নাই, সকালবেলা এসে 12টা পর্যন্ত আড্ডা দেয়, আছে না নাই? অথচ দৈনিক 5 ভাগে 1.5 ঘন্টা সময় মসজিদে দিতে কষ্ট হয়। অথচ চায়ের দোকানে আড্ডা দেয় ঘন্টার পর ঘন্টা, তারাবির নামাজে দাঁড়ায় থাকতে গিরা ব্যথা হয়ে যায়। তাহলে কি বুঝলেন? যে আমরা অনর্থক সময়গুলাকে যখন ব্যয় করি, এটা বরকত শূন্য হয় বিদায় তাড়াতাড়ি এটা চলে যায়। অথচ আফসোস, আল্লাহ প্রদত্ত যত নেয়ামত আছে এই দুনিয়াতে, আল্লাহ আমাদের যত নেয়ামত দিয়েছেন, এর মধ্যে অন্যতম দামি নেয়ামত হলো হায়াত। এই সময় হলো সবচাইতে দামি নেয়ামত। কিন্তু আফসোস, এই সময়টা কেউ চায়ের দোকানে, কেউ গোনার মজলিসে, কেউ গল্পগুজব করে এই হায়াত নষ্ট করতেছি। যারা হায়াতের মূল্য বোঝে না, সময়ের মূল্য বোঝে না, এরা বুঝবে মরার পরে করার কিছু থাকবে না। মানুষ মারা যাওয়ার পর সর্বপ্রথম যেই বিষয়টা নিয়ে আফসোস করবে, আল্লাহর কাছে কামনা করবে, সেটা হলো হায়াত। আল্লাহ তাআলা বলেন, ফায়াকুল রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। যেই মানুষগুলো দুনিয়ার এই হায়াত অহেতুক গুনার কাজ, পাপাচারে অতিবাহিত করেছে, সময়ের কদর করে নাই, হায়াতের মূল্যায়ন করে নাই, অনর্থক গুনার কাজে আর বেহুদা কাজে হায়াত শেষ করে ফেলছে, ওই মানুষগুলো মারা যাবে। আর নবীজি বলেন, মৃত্যুর পরে মানুষ কথা বলে, কোনো সন্দেহ নাই। তবে দুনিয়ার মানুষ ওই মৃত ব্যক্তির কথা শুনতে পায় না। দুনিয়ার মানুষ যদি মৃত ব্যক্তির কথা শুনতে পাইত, তাইলে ভয়ে দাফন কাফন করা বাদ দিয়া দিত। বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলে। যেই কথাগুলো মানুষ বলবে, একদল মানুষ দুনিয়ায় হায়াত নষ্ট করার কারণে মরার পর আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, ও রব লাউলা আখরতানি ইলা আজালিন করিব, ও রব আমাকে যদি একটু অবকাশ দেওয়া হতো, আবার যদি একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ দিতেন, ও রব কি করতা? ও বলবে, ও রব আমারে যে সম্পদ দিয়েছিলেন তা থেকে আমি সাদকা করতাম। এরপরে বলবে, ওয়া আকুম মিনাস সালিহিন, ও রব বিগত হায়াতে নেকের কাজ করি নাই, ভালো কাজ করি নাই, এইবার যদি দুনিয়ায় যাওয়ার একটু সুযোগ দিতেন, আমি এত বেশি নেক কাজ করতাম যে ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। বলেন তো, মরার পরে মানুষ যতই আফসোস করুক না কেন, ওই মানুষ আল্লাহর কাছে যত বলুক না কেন, আল্লাহ তাআলা একটা সেকেন্ড সময় তাকে দুনিয়ায় আসার জন্য দিবে। জোরে বলেন না, দিবে। এই দুনিয়াতে সারা পৃথিবীর সব সম্পদ দিয়ে যদি কারো হায়াত শেষ হয়ে যায়, সময় শেষ হয়ে যায়, একটা সেকেন্ড হায়াত
গোটা পৃথিবীর সম্পদ দিয়ে কেউ কিনতে পারবে না। অথচ যদি হায়াত থাকে সম্পদ উপার্জন করা যাবে। তাই সম্পদের চাইতে হায়াতের দাম বেশি, সময়ের দাম বেশি। সময়ের কদর যদি আমরা না করি, মরার পরে সময়ের দাম বুঝতে পারবো, কিন্তু করার কিছু থাকবে না। তাই আমরা যদি আমাদের এই হায়াতকে ভালো কাজে, নেকের কাজে, অর্থবহ কাজে অতিবাহিত করি, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতের মধ্যে বরকত দান করবে। তাই নবীজি বলেন, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না সময় নিকটবর্তী হবে। আর মুহাদ্দিসিনে কেরাম বলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো সময় বরকত শূন্য হয়ে যাবে। আর সময় বরকত শূন্য হয় অহেতুক গুনার কাজের কারণে, আর সময়টা বরকতময় হয় নেকের কাজ আর অর্থবহ আমলের কারণে। তাই হায়াত কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। ভাইরে, দুনিয়ার সবচাইতে ধন সম্পদওয়ালা মানুষ, এই বাংলাদেশের সবচাইতে টাকাওয়ালা মানুষ এক সময় ছিল আপনাদের কিশোরগঞ্জ জেলারই ছিল, কি জানি জহুরুল ইসলাম, তাই না? জহুরুল ইসলাম। এখন যিনি বাংলাদেশের সবচেয়ে ধনী আছেন, উনি মনে করেন আপনাদের বাজারে অথবা নিকলি আসছে এক বোতল পানি, এটার দাম হলো 20 টাকা। কয় টাকা? 20 টাকা। দোকানদার ওনারে চিনে যে উনি এই দেশের সবচাইতে বড় ধনী, ওনার এত টাকা আছে যার হিসাব উনি নিজেও জানে না। এখন এই চিন্তা করে দোকানদার চিন্তা করছে, ওনার কাছে 20 টাকার পানি 20 টাকা রাখবো না, 200 টাকা চাবো। পানির বোতল দেওয়ার পরে জিজ্ঞাসা করে কয় টাকা, দোকানদার বলতেছে 200 টাকা। আপনার কি মনে হয় ওই হাজার হাজার কোটি টাকার মালিক 20 টাকার পানি 200 টাকা দিয়ে কিনবো? উল্টা বলবে, এই মিয়া 20 টাকার পানি 200 টাকা কেন চাও? এই যে 20 টাকা লেখা আছে, মামলা দিয়া দিন ভোক্তা অধিকারে। এখন যদি দোকানদার বলে যে আপনি তো হাজার হাজার কোটি টাকার মালিক, তা 20 টাকার পানি 200 টাকা দিয়ে কিনলে তো আপনার কোনো লস নাই, উনি বলবে এত ফাঁকনামি করো না, যা দাম তাই রাখো। ঠিক কিনা বলেন? তার মানে হাজার হাজার কোটি টাকার মালিক 100 টাকা ব্যয় করার সময় চিন্তা ভাবনা করে। এখন বলেন তো, ওই হাজার হাজার কোটি টাকার চাইতে সময়ের দাম বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? সময়ের দাম তার চাইতে অনেক বেশি। এখন আমার সময়টা কাজে লাগানোর সিস্টেম কি? আপনি চিন্তা করবেন যে আমি যে 1 ঘন্টা 4 দোকানে বসবো, গল্প করব, আমার আখেরাতের কি লাভ আছে? যদি মনে করেন 4 দোকানে বসলে গুনাহ মাফ হবে, 4 দোকানে বসলে অনেক বড় বড় সওয়াব পাওয়া যাবে, এরকম কোন দলিল টলিল থাকলে আমাকে কইয়েন, আমরাও তাহলে 7 দোকানে বসা ঘন্টার পর ঘন্টা কাটামু। আমার তরুণ যুবক ভাই যারা আছেন, আপনি মোবাইল টিপবেন, হিসাব করবেন এই 1 ঘন্টা মোবাইল টিপলে কি লাভ আছে। যদি 1 ঘন্টা মোবাইল টিপেন ফেসবুকে, যে এইরকম কোন নির্দিষ্ট দলিল পান যে 1 ঘন্টা ফেসবুক টিপলে কবিরা গুনাহ মাফ হবে, হ্যাঁ, তারপরে অনেক নেকি পাওয়া যাবে, জান্নাতের রাস্তা সহজ হবে, তাইলে আমারেও বললেন, আমিও দাওয়াত দিমু যে সব কিছু বাদ দিয়া বেশি বেশি মোবাইল টিপেন। কিন্তু বলেন তো, 4 দোকানে বসলে আখেরাতের লাভ আছে? জবান খুলে জবাব দেন, লাভ আছে? ঘন্টার পর ঘন্টা মোবাইল টিপলে আখেরাতের লাভ আছে? লাভ নাই, দুনিয়ারও কোনো লাভ নাই। তাইলে আপনি কেন আপনার সবচাইতে দামি সম্পদ 4 দোকানে বসে, গল্পের মজলিসে বসে মোবাইলে নষ্ট করতেছেন? অথচ এই সময় কত দামি, এই সময়টা নষ্ট করতেছেন। ওই সময়ে না আছে আখেরাতের লাভ, না আছে দুনিয়ার লাভ। কোনো কাম কাজ নাই, মসজিদে গিয়া বয়া থাকেন, কোরআন শরীফ পড়তে পারেন না, হেফজখানা আছে, যে বৈশা বৈশা বাচ্চারা কোরআন পড়ে, আপনি শুনেন, সময়টা কাজে লাগবে। আল্লাহ তাআলা আমাদের হায়াতের কদর করার তৌফিক দান করেন, বলি আমিন। নাইলে কি হবে? এভাবে চলতে থাকবে দুনিয়া, এক সময় মালাকুল মউত আসবে, জীবন প্রদীপ নিভে যাবে, ভালো কাজ করার সুযোগ আর হবে না। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাকারাবাজ জামান। 6টা বিষয়ের কথা আমরা আলোচনা করতেছিলাম। নবীজি 1 নম্বরে বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম। কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ ইলম উঠিয়ে না নেওয়া হবে। 2 নাম্বার, ওয়া তাকসুরাজ জালাজিলু। কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না বেশি বেশি ভূমিকম্প হবে। 3 নাম্বার, ওয়া ইয়াতাকারাবাজ জামান। কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ সময় নিকটবর্তী না হবে। 4 নাম্বার, নবীজি বলেন, ওয়া তাকসুরাল হারাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
4 নম্বরে বলেন ওয়াতাযহারাল ফিতান, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না ফিতনা প্রকাশ পাবে।